26 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের মানুষদেরকে নিয়ে আমাদের সুন্নি জামাত আজকে এত বড় একটা আয়োজন করেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমাদের এই আয়োজনটা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু পরবর্তীতে আমাদের আয়োজনটা সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের করতে দেওয়া হয়নি। তারপরে আমরা চিন্তা করলাম গোলাপ মাঠে করি, সেখানেও আমাদের কোনো অনুমতি দেওয়া হয়নি। শেষ পর্যায়ে এসে আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে আমাদের করতে হয়েছে। কিন্তু একটা কথা এটাই যে আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারেনি। আমরা আমাদের যেটা করার কথা ছিল সেটা করেছি। আমাদের যারা আইডল, আমাদের রাহবাররা, তারা দেশের বাইরে ছিলেন, অনেকে তারা চলে এসেছেন। চট্টগ্রাম থেকে মানুষ চলে এসেছে। গতকালকে রাতে আমরা দেখেছি চট্টগ্রাম থেকে মানুষ আসতেছিল, তাদের বাস আটকে দেওয়া হয়েছে, তাদের চাবি নিয়ে যাচ্ছে। এই যে এত এত আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, জানি না তারা কেন এমনটা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রহম করুক এবং আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুক এবং আমাদের ভারতে আর সকল মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত সকলকে হেফাজত করুক। বাধাটা কারা দিয়েছে কি মনে করেন? এই বাধাটা অনেক কেন্দ্রিক হতে পারে। আসলে আমরা তো আজকে মুসলমান সমাজ, কিন্তু আমাদের যেরকম একটা মুসলমান সমাজ হিসেবে মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা মুসলিম অমুসলিমদেরকে, আমাদের যে বাচ্চারা আজকে ফিলিস্তিনে নিপীড়িত, অন্তত অমুসলিমরা হলেও তো তাদের বাচ্চাদের জন্য হলেও তো তারা আসবে। কিন্তু আজকে দেখা যায় আমাদের মুসলিমরা তারা আসছে না, তারা আমাদেরকে আজকে কথা বলতে দিচ্ছে না। এখানে খুব বড় একটা ষড়যন্ত্র। কাকে দোষারোপ করবে? এখানে অনেক বড় ষড়যন্ত্র হয়েছে। আসলে এরকম বড় একটা প্রোগ্রাম পিছিয়ে দেওয়া হয়েছে। জামাতে ইসলামী ডিফিকাল্ট শুধু এমনটাও শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া, যদি আমরা দেখি ফেসবুক, সব জায়গা থেকে এমনটা শুনতে পাচ্ছি যে মানুষ বলছে জামাত আর অন্যান্য তারা দিচ্ছে না। কিন্তু এটা আমরা 100% না বলতে পারলে অনেকটা বলতে পারি যে তারা আমাদেরকে বাধা দিয়েছে। আমাদের পথটা আরও যে সহজ ছিল তারা কঠিন করে দিয়েছে, কিন্তু তারা থামাতে পারেনি। আজকে তারা শুনে রাখুক, যদি এই সুন্নি জামাত আস্তে তো সুন্নিদেরকে তারা কখনোই ফিরে রাখতে পারবে না, তারা কখনো রুখতে পারবে না ইনশাআল্লাহ। এটা ভিত্তিহীন একটা কথা। আওয়ামী লীগ কি বিএনপি কি, প্রত্যেকটা মুসলমানের তো এখানে আসা উচিত। হয়তো তারা এখানে আসছে অন্য একটা মাধ্যমে হলে তারা এখানে আসছে। হয়তো এই যারা অন্য দেশ 12 এপ্রিল অনুষ্ঠান করছে সেখানেও কিন্তু আওয়ামী লীগের লোক ছিল না, বিষয়টা এরকম না, সেখানেও ছিল। আমাদের ক্ষেত্রে কেন এমনটা হয়েছে? আমাদের হয়তো অনেকেই করছে আওয়ামী লীগ ছিল, কিন্তু এটা আসলে মানে গুজব লীগ। গতকালকে আমরা রাতে লিখে অনেক গুজব ছড়িয়েছে, তারা আমাদের বিভ্রান্ত সৃষ্টি করে দিয়েছে যে আমরা এই কথাগুলো ফালতু ছিল। আওয়ামী লীগের অনেক পোস্ট করতেই পারে, এমন না যে তারা এসে হট্টগোল করবে, আমাদের আরো সমস্যা করবে। এরা ভিত্তিহীন কথা। এরা